মুনসারিফ জারি মাজরা সহি। আমরা জার মাজরুর সহি। কথা শুনেন, আমরা এর আগে আমরা কি বলছি এখানে দেখছেন? মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি কাকে বলে? কি বলছে? ওয়া বা গরিব ইয়া মুসলিম হবে না, তাজদিদ বলতে শব্দের হয়। শেষ হবে ইল্লত ওয়াও কিংবা ইয়া এবং পুরো সাকিন হবে। শুধু এটাই নাকি? সাথে আরো আছে না? ওয়াও ইয়া হবে জি জি এবং তা তাসদিদ যুক্ত হবে। ওয়াও জি, ইয়া হবে এবং সাথে কি আবার হবে? ওয়াও তাসদিদ হবে, যুক্ত হবে। ওয়াওকে সব কাপড় তো পেশ ওয়াও হবে। ইয়া হয়েছে তাসদিদ যুক্ত হয়, সেটাও কি? জারে এটাও মাজরুর সহি। জারে জারি মাজরুর মাজরা সহি, সহি। জারে মাজরুর ইভেন সহি। ওয়াও হবে তার পুরো যদি পেশ হয় তাও কি বেশ হয়? তো হবে। জারি তো মাজরা জারে জারে সহি। মাজরুর মাজরুর সহি হয়। সহি হয়। তাহলে এই যে লিন নাবি কবিয়ান, এটা কি হবে? রে মুফরাদ মুফরদ মুনসারিফ মুনসারিফ জারে মুনসারিফ মাজরুর সহি। জারে মাজরুর সহি। ইয়ার উপর কি আছে? তাসদিদ আছে। ইয়ার জি উপর তাসদিদ আছে না? জি জি তাহলে এটা কি জারি মাজরা সহি হবে? জি জি রে জার মাজরুর সহি। জারি মাজরা সহি তো আমি বুঝলাম জারি মাজরা সহি আছে। জি এটা কোন হালতে আছে কোন? হালতুন নসবি নসবি। হালাতে নাজবি। ফাতাহে লফজি আছে। আচ্ছা, হালতে নাসবিতে কিভাবে বুঝলেন? কারণ আল এর ফাতা দ্বারা শুরু হয়েছে, ফাতা রয়েছে। কথা লফজে দেখা যাচ্ছে। মাকে বলা হয়েছে ফাতহাতুল লফজি আছে। মাকে বলা হয়েছে। আচ্ছা, লিন নাবি লাম হরফুল জার, কিন্তু আর নাবি এটা রয়েছেন, এটা কোন প্রকার? জারে মাজরুর সহি। জারে এটাও জারি মাজরুর সহি। সহি। জারে মাজরা হালতে সহি। এটা ইয়া কোন হ্যাঁ হালতে আছে? তাজদিদ। হালতে জরুরিতে এটা। হালাতে হালতে জার। জরুরি, শুরুতে হরফে জার আছে। এই সবাই বুঝতেছেন তো? জি এই হালতে জরুরিতে আছে। সবাই আপনার বুঝতেছেন নাকি? জি নাম জি জি আচ্ছা, এরা হালতে জরিতে আছে। এবার মুহাম্মাদিন এটা কোন প্রকার অন্তর্ভুক্ত? মুফরদ মুনসারিফ সহি। মুনসারিফ সহি। মুফরাদ আর মুনসারিফ কিভাবে সহি। বুঝলেন? কারণ এটা সর্বশেষ অক্ষর শেষে নাই, নাই। হরফে ইল্লত নাই, আপনার নাই, কোনো আচ্ছা, প্রবলেম। এরা কোন কোন হালতে আছে? হালতে এটা জরুরি। হালতে জরুরি। হালাতে রফি। হালতে হালতে জরুরি। হালতে জরিতে আছে, হ্যাঁ? কিভাবে বুঝলেন হালতে জরিতে আছে? কত জাতি দিয়া হয়েছে, নাবি কত থেকে বদল হয়েছে। বদল হয়েছে। সারাদিন কই আসছে না? وكان سؤالي وكان এবার বলেন, এই যে মিনাল আইয়ামি, এই আইয়ামি এটা কি? أيام এটা জমা মুকসসর শুধু জমা মুকাসসার বললে হবে? মুনসরিফ জমা মুকসসর মুনসরিফ জমা মুকাসসার মুনসরিফ মুনসারিফ। মুনসারিফ। আচ্ছা, জমা মুকাসসার মুনসারিফ এটা কোন হালতে আছে কোন তো? হালাতে জরুরিতে এটা আছে। জরুরিতে আছে। হালতে জরিত, হ্যাঁ বুঝলেন কিভাবে হালতে জরিত আছে? আল কাসরাতুল লাফজিয়া হরফ দ্বারা হরফে জরের পর জমা মুকাসসার মুনসারিফ হালতে জরিতে আল কাসরাতুল লাফজিয়া দ্বারা হয়, তাই তো? আমি কি জি রাইট বললাম? জি আচ্ছা, মুহাম্মাদুন আগে ছিল মুহাম্মাদিন, এখন হলো মুহাম্মাদুন, হ্যাঁ? তাই জি মুহাম্মাদুন এর কোন হালতে আছে? মুফরদ মুনসারিফ সহি, হালতে রফিতে আছে। আছে হালতে রফিতে আছে, হ্যাঁ। আচ্ছা, আয়েশাতা এটা কি কোন প্রকার? মুফরদ মুনসারিফ সহি। হ্যাঁ, সহি গায়রে গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ। জি সমস্ত মেয়েদের নাম, স্থানের নাম, গোত্রের নাম সব গায়রে মুনসারিফ হয়। কি হয়? গায়রে মেয়েদের মুনসারিফ। নাম, নাম, গোত্রের নাম, গায়রে মুনসারিফ হয়। গায়রে। তাহলে এটা কি মহিলার নাম না? জি জি উস্তাদ একটা প্রশ্ন আছে। ফাতিমাতা, আয়েশাতা এগুলো গায়রে মুনসারিফ। উস্তাদ একটা প্রশ্ন আছে। উস্তাদ, বলেন বলেন। হ্যাঁ প্রশ্নটা হলো যে সমস্ত দেশের নাম কি গায়রে মুনসারিফ নাকি? সমস্ত, সমস্ত দেশের নাম, হ্যাঁ সমস্ত গোত্রের নাম গায়রে মুনসারিফ। সমস্ত দেশের নাম গায়রে মুনসারিফ, তাই না? ও না না না, সরি সরি, সমস্ত গোত্রের নাম মুয়ান্নাস আর কি। আর মুয়ান্নাসের সমস্ত সাথে ইয়েতে যখন না আলেম হয়ে যায় ইয়েতে তখন সেটা কি হয়ে যায়? হ্যাঁ গায়রে মুনসারিফ হয়ে যায় না? জি জি
এমনি দেশের নাম দেওয়া আছে, দেশের নাম, সমস্ত দেশের নাম কি হবে? সমস্ত দেশের নাম, সমস্ত দেশের নাম গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ। তাহলে আয়েশাতে রাখি গায়রে মুনসারিফ। হ্যাঁ, এটা কোন হালতে আছে? হালতে জরিতে হালাতে জরুরিতে। আমি দেখছি জবর, আপনি বলছেন জরুরিতে, মানতে পারলাম না, কিভাবে করে বোঝান? আয়াতে পাঁচ হালাতে জরুরিতে গায়রে মুনসারিফ হলো গাইতে মুজাফের মুজাফিল ফাতহাতুল লফজিয়া দ্বারা হয়। গায়রে মুনসারিফ হালাতে জরিত ফাতালু জিয়া দ্বারা হয়। হ্যাঁ, এই জন্যে। জি জি। উস্তাদ জি, মানলাম। উস্তাদ জি, বলেন। ওই আপনার পড়া ছাড়া বা আমাদের পড়া ছাড়া অতিরিক্ত অনেক ভয়েস আসতেছে, এটা মেহরবানি করে আপনি যদি সবাইকে একটু পড়া ছাড়া অন্য সাউন্ড করতে নিষেধ করেন ভালো হতো মনে আশেপাশে হয়। যাদের নয়েজ আছে, হ্যাঁ, তারা তো আর করতেছে না, আশেপাশে নয়েজ এবং কত বেশি সমস্যা করে। কারণ যাদের আশেপাশে নয়েজ আসছে, তারা আপনার নিজেরা বুঝতেছেন না যে আসলে শব্দ হচ্ছে। আপনার কাছে মনে হতে পারে যে একজন, কিন্তু আমার কাছে তো 20 জন। সবাই যদি একবার একজন একজনকে হিসাব করে কথা কয়, তাহলে আমি 20 জনের কথা শুনে কার কথা শুনতে পারবো? মূল কথাই তো আর শুনতে পারবো না। অনেক ওই যে বাচ্চা কাচ্চা আবার দোকানদারি কি এগুলো সব ভয়েস আসতেছে উস্তাদ। এখন বাচ্চা কাচ্চা ওয়ালা সাহেবুল আওলাদ, এরা তো থাকতেই হবে, উম্মত তো আগে বাড়াইতে হবে, আনমিউট করে দিলে হবে, কিন্তু মিউট করে মিউট রাখলে করে তো দিলে হয়। ভালো হয়। উস্তাদ কথা বলা শেষ হইলে তখন মিউট করে দিবে। হুম। আচ্ছা দেখেন, এরপরে আমরা বাকি প্রকারগুলো পড়ি নাই, আজকে দেখি আমরা কিছু পড়ার চেষ্টা করি, পারি কিনা। আমরা গত ক্লাসগুলোতে কয়টা পড়ছিলাম মনে আছে? 4টা। আচ্ছা 4টা পড়ছিলাম। এখন সবাই মিউট করেন, আমি মিউট করে দিচ্ছি, এইভাবে থাকেন। তো দেখেন, আমরা গত ক্লাসে কি করছিলাম? মোট 4টা প্রকার পড়ছিলাম। প্রথম প্রকার কি ছিল? মুফরাদ মুনসারিফ সহিহ, জারি মাজার সহিহ, জামু কাসাম মুনসারিফ। 2 নম্বর জামু মুয়ান্নাস সালিম। 3 নম্বর গায়রে মুনসারিফ। 4 নম্বর আসমা সিত্তা মুকাব্বারা মুওয়াহহাদা। 5 নম্বর হলো ইসমে মুরাব যদি তাসনিয়ার 3 প্রকারের কোন এক প্রকার অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ তাসনিয়া লফজি, তাসনিয়া মানবী, তাসনিয়া সূরি হয়। এই তাসনিয়া যে 3 প্রকার, এটা আপনারা কি জানেন? জি একটু ব্যাখ্যা করলে ভালো হয়। তাসনিয়া 3 প্রকার। তাসনিয়া লফজি, যেটা দেখতেও তাসনিয়া, অর্থগত দিক থেকেও তাসনিয়া। তাসনিয়া মানে হলো যে তাসনিয়া বানানো হয় আলিফ নুন দ্বারা। তো যে সমস্ত শব্দগুলি আলিফ নুন দ্বারা তাসনিয়া করা হয় এবং অর্থ দিক থেকেও তাসনিয়া অর্থ দেয়, সেটাকে বলা হয় তাসনিয়া লফজি। আর তাসনিয়া মানবী বলা হয় যেটা দেখতে তাসনিয়ার মতো না, কিন্তু অর্থ তাসনিয়া দেয়। আর তাসনিয়া সূরি বলা হয় যেটা শুধু দেখতেই তাসনিয়ার মতো, অর্থ তাসনিয়ার মতো দেয় না। এগুলো 3 প্রকার। একটু মেসাল দিলে ভালো হয়, মেসাল তাসনিয়া যেমন ইয়া এখানে মানবী। দেখেন, এইটা আছে আর রজুলানি। আর রজুলানি এটা হলো কি? তাসনিয়া তাসনিয়া লফজি। হাকিকি। তাসনিয়া লফজি, কারণ এখানে রজুলুন থেকে আলিফ নুন দ্বারা জমা তাসনিয়া করা হয়েছে এবং অর্থও কি দুইটা তাসনিয়া দিচ্ছে। লফজি। এরপরে মানবী, যেমন কিলা কিলতা, এটা কি? কিলা কিলতা। কিলা কিলতা। আচ্ছা, এই যেমন ওয়াসনানি, ওয়াসনান, ওয়াসনাতানি, এই দুটাই কিন্তু আলিফ নুন বাড়িয়ে তাসনিয়া করা হয় নাই, বরং এই শব্দটা এমন, কিন্তু অর্থ কি দেয়? দুইটা দেয়, দুই দুই অর্থ দেয়। এটার জন্য এটা হলো মানবী। আর কিলা কিলতা, এটাকেও বানানো হয় না, দেখতে তাসনিয়ার মতোই, কিন্তু শুধু দেখতে তাসনিয়ার মতো, এটা কোনো ফায়দা নেই, মানে আলাদা করে তাসনিয়া হয় না। তবে এটা তাসনিয়া তাকিদ হিসাবে আসে। বুঝে আসছে? এই হলো 3 প্রকার। তাহলে তাসনিয়া 3 উস্তাদ প্রকার। অর্থটা কি উস্তাদ দ্বিবচনের আসে কিনা? হ্যাঁ, কিলা কিলতার অর্থ কি দ্বিবচন হয় কিনা? দ্বিবচনের তাকিদ হিসাবে আসে, ওটার নিজস্ব কোনো দ্বিবচনের অর্থ না, এটা বরং একটা তাকিদের জন্য, দ্বিবচনের তাকিদের জন্য আসে। আচ্ছা, ওস্তাদ যে অনেক জায়গায় এরকম থাকে কিলা হুমা, এরকম কি বোঝা যায়, মানে উদাহরণ কি হয় নাকি? শুধু কিলাহুমা থাকে না, এর আগে তাসনিয়া একটা আসে, তারপর দিলে কিলাহুমা আসে। জি যেমন ইসনানি মিনার রিজাল, মানুষের 2 জন, এটা বলা যায়। আর রজুলানি বলা যায়, কিন্তু কিলাহুমা মিনার রিজাল বলা যায় না।
আর রজুলানি কিলাহুমা বলতে হবে। তো দেখেন তাহলে ইসমে মুরাবে যদি তাসনিয়া তিন প্রকার কোন এক প্রকার অন্তর্ভুক্ত হয়, তাহলে তো এরকম কি হবে? হালাতে রফিতে আলিফ দ্বারা হবে। কি দ্বারা হবে? আলিফ দ্বারা আলিফ দ্বারা হবে। হালাতে নসবিতে ইয়া মাকাবেল মাফতুহ দ্বারা ফাতহা দ্বারা হবে। মাহফুজ দ্বারা। এমন ইয়া যার পূর্বে কি হবে? ফাতহা হবে। স্যার পিডিএফটা শো করতে না তো? স্ক্রিনটা দিলে ভালো হয়। পিডিএফটা শো করছে না? ও এটা সরি আগে, সরি। এটা আগেরটাই। এটা তো হ্যাঁ তামরিনেরটা। হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে, ওটা আমি ওয়ার্ড ফাইল ওপেন করার সময় তো ওখানে শেয়ার দিয়ে রাখছিলাম। হ্যাঁ দেখেন তাহলে কি বলছে যে হালাতে রাফাইতে আলিফ দ্বারা হবে। যেমন জাআনির রাজুলানি কিলাহুমা ওয়া কিলতাহুমা ওয়াসনানি ওয়াসনাতানি। এই রজুলানি এখানে আলিফ দ্বারা হয়েছে, কিলা আলিফ, কিলতা আলিফ, ইসনান আলিফ, ইসনাতান আলিফ দ্বারা হয়েছে। তাহলে হালাতে রাফাইতে কি দ্বারা হবে? আলিফ দ্বারা আলিফ দ্বারা হবে। হালাতে নাসবিতে ইয়া ক্বাবলাহাল ফাতমা ক্বাবলাল ফাতহা, মানে ইয়া হবে যার আগে ফাতহা হবে। ইয়ার আগে কি হবে? ফাতহা হবে। ফাতা যেমন জোর রাআইতুল দিতে হয় কি নাকি? মুসলিমাইনি, রাআইতুল মুসলিমাইনি ওয়াসনাইনি ওয়াসনাতাইনি ওয়া কিলাইহিমা ওয়া কিলতাইহিমা। এই যে মুসলিমাইনি, মিমের উপর কি দিলাম আমি? জবর দিলাম। ইয়া এর পূর্বে জবর। ইসনাইনি ইয়া এর পূর্বে জবর। ইসনাতাইনি ইয়া এর পূর্বে জবর। ফলে ইয়া এবং পূর্বে যদি জবর হয় তাহলে সেটা হালাতে নাসবিতে হয়। আর হালাতে নাম্বার জরিতে নাই ইয়া মাকাবিল আল ফাতহা দ্বারা, মানে হালাত নাসবিল জরি দুইটা একই রকম। নাম্বার আমার ইয়া মস্ত আছে মাকাবিল ফাতহা দ্বারা হবে। যেমন মারাতু বিল মুসলিমাইনি ওয়াসনাইনি ওয়াসনাতাইনি ওয়া কিলাইহিমা ওয়া কিলতাইহিমা। এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো ইসমে মুআরাব যদি জমা মুজাক্কার সালিম হয়। কি হয়? জমা মুজাক্কার সালিম বা উলু কিংবা উকুদ এর অন্তর্ভুক্ত হয়। উলু কি? উলু একটা শব্দ যেটা সবসময় কোন একটা ইসমে জাহিরের দিকে এজাবত হয়। উলু মালিন, উলু এই, উলি ওই, ওই সেই হাবিজাবি। এই উলু অধিকাংশ ক্ষেত্রে আমরা উলু মালিন দিয়েই পড়ে থাকি। আর উকুদ মানে হলো যে 20 থেকে নিয়ে 90 পর্যন্ত, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এদের সংখ্যা আছে। 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই সংখ্যাগুলোকে উকুদ বলা হয়। এই সংখ্যাগুলার অন্তর্ভুক্ত হয়। তার মানে কি বলছে? ইসমে মুআরাব যদি জমা মুজাক্কার সালিম, উলু কিংবা উকুদ এর অন্তর্ভুক্ত হয়, যেমন 20 উলু মালিন মুসলিমুনা, তাহলে তার এরা হবে নিম্নরূপ। হালাত রফিতে ওয়াও দ্বারা হবে। হালাত রফিতে কি হবে বলুন তো? ওয়াও দ্বারা। ওয়াও দ্বারা হবে। যেমন জাআনি মুসলিমুনা ওয়া 20 রাজুলান ওয়া উলু মালিন, এখানে হামজা আইন হয়ে গেছে, এখানে হামজা হবে ওয়া উলু মালিন। হালাত নাসবিতে হবে ইয়া মাকাবিল মাকসুর দ্বারা। যেমন রাআইতুল মুসলিমিনা ওয়া 20 রাজুলান ওয়া উলি মালিন। হালাত জরিতে ইয়া মাকাবিল মাকসুর দ্বারা। তার মানে হালাত নাসবি এবং জরিতে ইয়া মাকাবিল মাকসুর মানে হলো জের, ইয়ার আগে জের হবে। যেমন মারাতু বিল মুসলিমিনা, এই যে মিমের নিচে জের, 20 র নিচে জের, উলি মালিন এটা কি? লামের নিচে ইয়া, তার আগে জের রয়েছে। তার মানে তাসনিয়া এবং জমার মধ্যে পার্থক্য কি হলো তাহলে? তাসনিয়ার আগে কি হয়? ইয়ার আগে হয় জবর। কি আগে হয়? ইয়ার আগে জবর হয়। আর জমার মধ্যে ইয়ার আগে জের হয়। এই বুঝতেছেন? জি। তাসনিয়ার মধ্যে ইয়ার আগে জবর হয় আর জমার মধ্যে ইয়ার আগে জের হয়। এই দুইটা জিনিস দ্বারা আপনারা নির্ধারণ করতে পারবেন কোনটা তাসনিয়া কোনটা জমা। নতুবা আলাদা করে দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আসলে কোনটা জমা কোনটা তাসনিয়া। এটা দেখতে হবে যে ইয়ার আগে ওটা উপর জবর আছে না জের আছে। যদি জবর থাকে তাহলে তাসনিয়া, যদি জের থাকে তাহলে জমা। জবরদস্তের বলবে মাঝে এটাই জবরদস্ত দেওয়া থাকে না, তখন কিভাবে বুঝবো? তখন আপনাকে বুঝে নিতে হবে যে মানে কাদের ওই সম্পর্ক, আগে মানে পরে দেখে বুঝে নিতে হবে এটা কি বহু বচনের জন্য নাকি এক বচনের জন্য। আর জবরদস্ত যে থাকলে তো আমি এমনি পড়তে পারি, আর জবরদস্ত না না বলে তো পড়তে পারি না। না শুধু এমনি পড়তে পারলে হবে না, আমার অর্থ করার ক্ষেত্রে তো আপনাকে বুঝতে হবে, তাই না? জি জি। 7 নম্বর, ইসমে মুরাব যদি আল ইসমে মাকসুর এর অন্তর্ভুক্ত হয়। ইসমে মাকসুর অন্তর্ভুক্ত, খেয়াল করেন
এবং জমা মুজাক্কার সালেম ব্যতীত অন্য সব ইসিম হয়। ইসম মাকসুর অন্তর্ভুক্ত হতে হবে, এবং জমা মুজাক্কার সালেম ব্যতীত অন্য যে কোনো ইসিম যদি হয় যা ইয়া মুতাকাল্লিম থেকে মুজাফ হবে। কার দিকে মুজাফ হবে? ইয়া মুতাকাল্লিম দিকে মুজাফ হবে। তাহলে এখানে কিন্তু দুইটা পার্ট আছে। একটা হলো ইসম মাকসুর হতে হবে, আর এটা হলো যে জমা মুজাক্কার সালেম ব্যতীত অন্য সব ইসিম ইয়া মুতাকাল্লিম দিকে মুজাফ হতে হবে। তাহলে এরা হবে কি হালাত রাফিতে আজ-জাম্মাতু তাকদীরি জাম্মা দ্বারা হবে। যেমন জাআনি গুলামি ওয়া আবাই ওয়া জাআতনি হুবলা ওয়া হাদিহি আসা ওয়া দুনিয়া। এখানে গুলামি এটা কি হয়েছে? জমা মুজাক্কার সালেম ব্যতীত ইয়া মুতাকাল্লিমের দিকে ইসাবত হয়েছে। আবাই এটা কিন্তু জমা মুজাক্কার সালিম না, বরং জমা মুকাসসার। এটা কি হয়েছে? ইয়া মুতাকাল্লিমের দিকে ইসাবত হয়েছে। এরপরে জাআতনি হুবলা, এই হুবলা কি হয়েছে? ইসম মাকসুর হয়েছে। আসা ইসম মাকসুর, দুনিয়া ইসম মাকসুর। কারণ কত হলো ইসম মাকসুর কাকে বলে? দেখেন, নববিদ্য পরিভাষায় আল ইসমুল মাকসুর বলা হয় এমন সব ইসমকে যার শেষ অক্ষরের অক্ষর আলিফ এবং তার পূর্বের অক্ষর ফাতাহা যুক্ত হয়। যার শেষ অক্ষর কি হবে? আলিফ হবে, তার পূর্বের অক্ষর ফাতা হবে। যেমন ফাতা, হুদা, আসা, দুনিয়া, উলা, রাহা, সুদা, মাওয়া, নাজওয়া, মুনা, সুরা, জাদা, রুবা, হুজা, জুবা, ঈসা, মূসা। এই সবগুলো ক্ষেত্রে কি আছে? শেষে আলিফ আছে এবং তার পূর্বে ফাতা আছে। এক কথায় শেষে যদি খালি আলিফ থাকে তাহলেই সেটা ইসমুল মাকসুর অন্তর্ভুক্ত হবে। এই ইসমুল মাকসুর এর এরাব কি? তিনোটাই একটাও দেখা যাবে না, সবগুলো উজ্জ্ব থাকবে। সবগুলো কি হবে? উজ্জ্ব থাকবে। উজ্জ্বল থাকবে। যেমন জাআনি ঈসা, রাআইতু ঈসা, মারাতু বিঈসা। এই সব জায়গায় ঈসা একই রকম হয়েছে, মানে পরিবর্তন হয়নি, আসলে পরিবর্তন হয়েছে কিন্তু উজ্জ্ব করে পরিবর্তন হয়েছে। এটা হলো 7 নম্বর প্রকার। 8 নম্বর প্রকার কি দেখেন, ইসমে মুরাদ যদি আল ইসমুল মানকুস হয়, ইসমে মানকুস হতে হবে। এখন ইসমে মানকুস আবার কি জিনিস ভাই? ইসমে মানকুস দেখেন নিচে দেওয়া আছে নাহবিত পরিভাষায় ইসমে মানকুস বা ইসমুল মানকুস, এখানে মাকসুরটা ভুলে গেছে, মানকুস লিখে দিতে হবে। ইসমুল মানকুস বলা হয় এমন সব ইসমকে যার শেষ অক্ষর ইয়া এবং তার পূর্বের অক্ষর কাসরা যুক্ত হয়। যার পূর্বের অক্ষর কি হয়? ইয়া হয় এবং তার পূর্বের অক্ষর কাসরা যুক্ত হয়, যে যুক্ত হয়। যেমন আল কাযী, এখন الراعي، الداعي، الساعي، الجاني، الهادي، القاضي، القاصي، الشاكي، الطاغي، الباغي، المجتدي، المهتدي، الشاري، الحامي، الناسي। এইগুলা, এই সবগুলো হলো ইসমুল মানকুস। এই ইসমুল মানকুস যদি হয় তাহলে তার এরাব কি হবে? তাহলে তার এরাব হালাত রাফিতে তাকদীর জমা দ্বারা হবে। যেমন জাআনিল কাযী ওয়া হুয়া নাহি আনিল মুনকার, তাকদীর জমা দ্বারা হবে। এখানে জমা দিয়ে ফেলছে ভুল, এটা পেশ সাকিন হবে। হালাতুন নাসবিতে ফাতা তাকদীরে দেওয়া হবে। যেমন রাআইতুল কাদিয়া ওয়ান নাহিয়া আনিল মুনকার, এখানে জমাটা ঠিক আছে। এবার হালাতে জারিতে আল ফাতহাতুল লফজিয়া দেওয়া হবে। যেমন মারাতু বিল কাদিয়া ওয়ান নাহিয়া আনিল মুনকার। তাহলে হালাতুন নাসবি এবং জারিতে একই রকম হবে, ফাতহা লফজিয়া দেওয়া হবে। আর হালাতুন রাফাইতে তাকদীর জমা দেওয়া হবে। যেমন জাআনিল কাদি, রাআইতুল কাদিয়া, মারাতু বিল কাদিয়া। না সরি, এখানে ভুল হয়ে গেছে, লফজিয়া না, এটাও তাকদিরিয়া। রফিতেও তাকদিরি, জারিতেও তাকদিরি, মাঝখানে নসবিতে শুধু লফজি হবে। এখানে ভুল হয়ে গেছে আর কি, ওই উপরে তাকদিরিয়াটা নিচে আসবে আর নিচে লফজিয়াটা উপরে চলে যাবে, তাহলে মিলে যাবে। তাহলে এখানে আজ-জাম্মাতু তাকদিরিয়া, আর দ্বিতীয় হালাতে নসবিতে হলো আল ফাতহাতুল লফজিয়া। 3 নম্বর হলো যে আল ফাতহাতুল আল কাসরাতুল তাকদিরিয়া হবে। ফলে কি হবে? জাআনিল কাদি, রাআইতুল কাদিয়া, মারাতু বিল কাদি। বুঝে আসছে? তাকদিয়া কি উস্তাদ? হালাত রফিতে তাকদিরি জাম্মা, তাকদির বলতে কি বোঝায়? উজ্জ্ব, ও, দেখা জি যাবে না, উজ্জ্ব জাম্মা হবে। জি। হালাত নসবিতে লফজি ফাতহা, যে দেখা যাবে। হালাত জারিতে তাকদিরি কাসরা হবে। এখানে কিছু উল্টাপাল্টা আছে, আমি এটা ঠিক করে আপনার আবার দিব।
এখানে এই পেশ এখানে হবে না, বরং সাকিন হবে। এই যে জানিল কাদি, এখানে সাকিন হবে। আর রাআইতুল কাদি এটা ঠিক আছে, মারাতু বিল কাদি এখানে জিন আছে, জিনও ঠিক নেই, এখানেও সাকিন হবে। হবে কি জানিল কাদি, রাআইতুল কাদিয়া, মারাতু বিল কাদি। 9 নম্বর প্রকার দেখেন, ইসমে মুরাদ যদি জমা মুজাক্কার সালিম হয় এবং ইয়া মুতাকাল্লিমের দিকে মুজাফ হয়, তাহলে তার এরব কি হবে? কি বললো শুনেন, ইসমে মুরাদ যদি জমা মুজাক্কার সালিম হয় এবং ইয়া মুতাকাল্লিমের দিকে মুজাফ হয়, তাহলে তার এরব হবে নিম্ন, মানে হালাত রফিতে ওয়াও মুকাদ্দারা দ্বারা হবে। যেমন জাআনি মুসলিমিয়া, হালাত নাসবিতে ইয়া লফজিয়া দ্বারা হবে। যেমন রাআইতু মুসলিমিয়া, হালাত জারিতে ইয়া লফজিয়া। মানে হালাত রফিতে ওয়াও তো মুকাদ্দারা দ্বারা হবে, তাকদিরি হবে। আর হালাত নাসবি এবং জারিতে উভয় অবস্থায় ইয়া লফজিয়া দ্বারা হবে। যেমন জাআনি মুসলিমিয়া, রাআইতু মুসলিমিয়া, মারাতু বিমুসলিমিয়া। বুঝে আসছে? আজকে পড়া কি কিছু বুঝে আসলো? জি। আচ্ছা, এখন যদি বুঝে আসে তাহলে আমাকে বলেন তো, আল মুসলিমুন এর কোন প্রকার অন্তর্ভুক্ত হবে? জমায়ে মুজাক্কার মুজাক্কার সালেম। আচ্ছা, জমা মুজাক্কার সালেম এটা আমরা কি বললাম? হালাত রফিতে ওয়া মাকাবেল, জুম্মা তাহলে এটা কি জমা আছে, ওয়া মাকাবেল জমা আছে, জি হাত রফিক আছে। তাহলে এটা কি হালাতে রফিতে হবে। আচ্ছা, রজুলানি এরা কি কোন প্রকার? তাসনিয়া তাসনিয়া হাকিকি, তাসনিয়া। এটা কি? তাসনিয়া হাকিকি। তাসনিয়া আমরা কি বললাম? তাসনিয়ার এরা কি হবে? হালাত রফিতে আলিফ দ্বারা। জলিতে ইয়া মাকাবেল মাফতুহ দ্বারা হবে। আলিফ দ্বারা। আছে। তার মানে এটা কি হালাতে রফিদ আছে, হালাতে নাসবিতে আছে। রফিতে আছে আর কি, নাসবিতে আছে। রফিদ আছে। আল ফুকারা, আল ফুকারা এরা কোন প্রকার? জামা তাকসির। উস্তাদ, কথার কারণে কিছু বোঝা যায় না। জমা মুকাসসার মুনসারিফের অন্তর্ভুক্ত এটা। আচ্ছা, এরপরে দেখেন, আরে বাবারে নাকের মধ্যে মশা লেগে গেল। ওয়াল মাসাকিনা, ওয়াল মাসাকিনা এটা কোন প্রকার অন্তর্ভুক্ত? এটা জমা মুজাক্কার সালেম। জমা মুজাক্কার সালিমের অন্তর্ভুক্ত হইলো? জমা মুজাক্কার সালিমের অন্তর্ভুক্ত? না, জমা মুজাক্কার সালেম হয় না। মিসকিনুন এর বহুবচন হলো মাসাকিন। জমা মুকাসসার। জামা মুকাসসার। জমা মুকাসসার এটা কিন্তু গায়রে মুসাফির হওয়ার কথা ছিল, মাফাইলু ওজনে আসছে, মাফাইলু, কিন্তু এটা মুনসারিফ আলিফ লাম হওয়ার কারণে মুনসারিফ হয়ে গেছে। আচ্ছা, ওয়া আসান, ওয়া কানা ইয়াহমিলু আসান, তিনি লাঠি নিয়ে ঘুরতেন। আচ্ছা, আসান এটা কি বলেন তো? ইসমে মাকসুর। ইসমে মাকসুর। এটা কোন হালতে আছে? রফাল নসব হালাতে নাসবিতে আছে। আচ্ছা, ওয়াত তুরুকাতি ইয়াসিরু ফি তুরুকাতি, ফায়াত তুরুকাতুন এটা কি? জমা মুয়ান্নাস সালেম। মুআন্নাস সালিম। সালেম। এটা কেমনে জমা সালেম? এটা মূলত জমা না, তরিকুন এর বহুবচন হলো তুরকুন, আর তুরকুন এর বহুবচন হলো তুরুকাতুন। এটা কি জমা না সালেম? তো এটা কোন হালাতে জরুরিতে আছে, হালত? শুরুতে হারফে জার আছে। আচ্ছা, তাহলে আমরা যে অধ্যায়টা পড়লাম, ইসমে মুরাবের এরাবের প্রকারসমূহ, এটা যদি আমরা পড়ি তাহলে কি এবার সহজ জন্য কি মনে হয়? জি, বেশি বেশি তামরিন করে তার ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, তামরিন করতে হবে। এখন আপনাদের কি দরকার? তামরিন দরকার। তামরিন হলেই ভালো করে ইনশাআল্লাহ খুব সুন্দর হবে ইনশাআল্লাহ।
আয়ত্তে এসে যাবে। এবারত পড়তে পারবো সুন্দরভাবে। আচ্ছা, এখন আপনাদের আজকে ক্লাস এই পর্যন্ত ছিল আলহামদুলিল্লাহ। এরপরে ক্লাস আমরা আমিল নিয়ে আলোচনা করবো। তার মানে আমরা আজকে কি বললাম, যে এই ইসম গুলা হালাতে রফিতে আসলে এটা হবে, হালাতে নসবিতে আসলে এটা হবে, হালাতে জারিতে আসলে এটা হবে। কথা হলো ওই রফাটা দেবে কেডা, রফাটা দিল কেডায়, কিংবা আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে তানবিন আছে, দুই পেশ আছে, দুই জবর আছে, দুই জের আছে, তাই আমরা বুঝলাম যে হালাতে রফিতে নসবিতে জড়িত হয়েছে। সব জায়গায় তো আর হরকত দেওয়া থাকে না, তাই না? সেখানে আমরা কিভাবে বুঝবো যে এখানে আমি জেদ দিব, জবর দিব না পেশ দিব? এটা বুঝতে হলে আমাদেরকে কি পড়তে হবে? আমিল পড়তে হবে। কি পড়তে হবে বলেন তো? আমেল পড়তে হবে। আমিল পড়তে হবে। আর সেই আমিল নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করবো। এই বুঝতেছেন কিছু? জি। 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 তাহলে আজকে আমরা কত পড়লাম? 5, 6, 7, 8, 9 এই তিনটা, চারটা, পাঁচটা আমরা পড়লাম। এটা ভালো করে আয়ত্ত করবেন, মেহরবানি করে খুব ভালো করে আয়ত্ত করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। এরপরে যখন আমরা আমিল করবো না, তখন আমাদের এই হরকত কিছুই লাগবে না, আমরা গড়গড়িয়ে ইবারত পরিচালনা করবো হরকত ছাড়াই। উস্তাদ সালেহীন ইনশাআল্লাহ। ভাই মাইকটা একটু অফ করতে বলেন, সালেহীন ভাই। এই আপনাদের কি সেই হিম্মত আছে পড়ার? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাহলে দেখবো ইনশাআল্লাহ কতটুকু আপনার তামলিল করেন। আগামী ক্লাসে নাহফাজু জাইদান ইনশাআল্লাহ। শুনলে বুঝে যাবে যে আপনি তামলিল করছেন কি করেন নাই। এবং আগামী ক্লাসে অন্য ধরনের, এটা এখান থেকে এক ধরনের ইবারত দিছি, আগামী ক্লাসে অন্য ধরনের ইবারত দিয়ে রাখবো। সেখান থেকে দেখে দেখে আপনাকে বলতে হবে যে এটা কোন প্রকার অন্তর্ভুক্ত, ইনশাআল্লাহ। কি হয়েছে। বুঝে আসছে? ইনশাআল্লাহ। বুঝতে যে গায়রে মুনসাফের সবক গুলা বা এইগুলা দেওয়া হবে। আচ্ছা, গায়রে মুসাফির সবগুলো আমি বলে দেবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে, দেখি বলে দেখি। জি, ইনশাআল্লাহ। উস্তাদ জি, হ্যাঁ বলেন। ওই যে আসমায়ে সিত্তায় মুকাব্বারায় মুওয়াহহাদা যে ইসম গুলা, আবুন, হুম। আখুন, হামজু, মারিন, ওগুলো ছাড়াও কি আরো আছে না এই কয়টাই? না, না এগুলাই এগুলো এখানে বলছেন এই আসলে কয়টা? ছয়টাই সিম, জি বিশেষভাবে জি ছয়টাই সিম, এরপর আর কোনো নেই। জি। আচ্ছা, তাহলে আমরা আজকে এ পর্যন্তই রাখতেছি।